বাংলাদেশ থেকে ৩,০০০ কর্মী নেবে ইউরোপের ৪ দেশ। সম্প্রতি এমনই এক তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্বের নানা প্রান্তে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলাদেশের কর্মীরা, সে ধারাবাহিকতায় আরও একবার ইউরোপীয় দেশগুলোতে বৈধভাবে যাওয়ার সুযোগ আসছে। গেল কয়েক বছর ধরে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগর সহ বিভিন্ন রুটে প্রাণ হারাচ্ছেন অভিবাসী প্রত্যাশীরা। সেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশিরাও। উন্নত জীবন আর মোটা অঙ্কের অর্থ উপার্জনের আশায় নানা কৌশলে দেশ ছাড়তে বাধ্য হন এসব বিদেশে যেতে ইচ্ছুক কর্মীরা। তবে ইউরোপে যেতে যেহেতু বিভিন্ন শর্ত পূরণ করা সহ যোগ্য হিসেবে বিবেচিত হতে হয়, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বাংলাদেশিদের। তাই বেছে নেন অবৈধ পন্থা, জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমান ভিন্ন ভিন্ন কৌশলে। তবে সে যাত্রা এবার বৈধ পথে ইউরোপের পথ খুলেছে বাংলাদেশিদের জন্য। অভিবাসী শ্রমিকদের জন্য প্রধান এক গন্তব্যের নাম মধ্যপ্রাচ্য হলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু সংখ্যক বাংলাদেশি, যাদের কর্মক্ষমতায় মুখর হয়ে উঠেছে বিশ্বের নানা দেশের বিভিন্ন শহর। এমনকি ইউরোপীয় দেশগুলোতেও রয়েছে বাংলাদেশিদের বিশাল বিশাল কমিউনিটি। আন্তর্জাতিক অভিবাসীদের জন্য অত্যন্ত জনপ্রিয় অঞ্চল হিসেবে ইউরোপ যেভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছে, তাতে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে এশিয়া এবং আফ্রিকার দেশগুলো থেকে অভিবাসী প্রত্যাশীদের প্রথম টার্গেট লোকেশন হয়ে উঠেছে ইউরোপীয় দেশগুলো। ফলে বাংলাদেশ থেকেও একই রকম চাপ পরিলক্ষিত হচ্ছে। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে এশিয়া ও আফ্রিকা মহাদেশের নানা দেশ থেকে বিভিন্ন চোরাই পথকে অবলম্বন করে ভূমধ্যসাগরীয় এলাকায় পৌঁছে যায় অনেক বৈধ অভিবাসন প্রত্যাশী। আবার সে যাত্রায় প্রাণ হারাতে হয় অনেককে। তাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিবাসন অঞ্চল ইউরোপে যেতে বৈধ উপায়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। তারই ধারাবাহিকতায় এবার ইউরোপের ৪ দেশে যেতে পারবেন ৩,০০০ বাংলাদেশি। সে তালিকায় ইউরোপীয় ইউনিয়নের ৪টি দেশ ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে ৩,০০০ বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। গত ১৪ জুলাই রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের এসব জানান পররাষ্ট্রমন্ত্রী। তার মতে এ ৩,০০০ কর্মীর দক্ষতার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে ইইউ রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশ আগামী 2026 সালে স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও 2032 সাল পর্যন্ত যাতে আমাদের পণ্যের জন্য ইইউ থেকে জিএসপি বা শুল্ক হ্রাস সুবিধা সহ এখন যে অন্যান্য সুবিধা পায় সেগুলো যেন অব্যাহত থাকে, সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও দাবি ডক্টর হাসান মাহমুদের। এই সময় ভারতের রাজধানী নয়াদিল্লিতে 11 থেকে 12 জুলাই অনুষ্ঠিত বিমস্টেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন, চিকিৎসা, জ্বালানি নিরাপত্তা খাতে সহায়তা এবং নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সবুজ শক্তি ব্যবহার বৃদ্ধি নিয়ে রিট্রিটে কথা হয়েছে। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসের 4 তারিখে থাইল্যান্ডে হতে যাচ্ছে বিমস্টেকের শীর্ষ সম্মেলন। সেখানে বিমস্টেকের পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। সামগ্রিক বিবেচনায় পুরো পৃথিবীর রাজনীতি ও অর্থনীতি যেদিকে যাচ্ছে, তাতে নানা দেশের সংঘাতের ইন্ধন পাওয়া যাচ্ছে। এমনকি ন্যাটো এবং রাশিয়ার যুদ্ধ খেলা যেন অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে গোটা দুনিয়ার জন্য। সেখানে ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে চলমান যুদ্ধগুলো। সেখানে অভিবাসন যেমন বাড়ছে, একই সাথে বাড়ছে সেসব দেশে থাকার খরচ। তবে জীবনযাত্রার মান বিবেচনা ইউরোপের দেশগুলো যে সুযোগ সুবিধা দিতে পারে, তা এশিয়া কিংবা আফ্রিকার কোথাও নেই বললেই চলে। আর এই সুযোগ কাজে লাগাতে পারলে আগামীতে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও যোগ্য কর্মী ইউরোপীয় দেশগুলোতে সুযোগ পাবেন।